পুরুষত্ব এবং পিতৃত্ব এই দুটো শব্দ নিয়ে আমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন। চলুন আজ আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এই গভীর বিষয় দুটোকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক এই দারুণ কথাটা দিয়ে। প্রত্যেক পুরুষই পুরুষ, কিন্তু প্রত্যেক পুরুষের সত্যিকারের মানুষ নয়। এই একটা বাক্যই কিন্তু আমাদের পুরুষত্ব নিয়ে যা যা ধারণা আছে সেগুলোকে একদম নাড়িয়ে দেয়, আর ভাবতে বাধ্য করে যে সত্যিকারের মানুষ হওয়ার মানেটা আসলে কি। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার প্রথম ধাপে নিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখব শুধু বায়োলজিক্যালি পুরুষ হওয়া আর ইসলামী পরিভাষায় রাজল বা সত্যিকারের মানুষ হয়ে ওঠার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দেখুন পুরুষ বা ভাকেয়ার হওয়াটা তো একটা বায়োলজিক্যাল ব্যাপার, তাই না? এটা জন্মগত। কিন্তু রাজুল বা সত্যিকারের মানুষ হয়ে ওঠাটা সম্পূর্ণ অন্য জিনিস। এটা অর্জন করতে হয় চরিত্র দিয়ে, সম্মান দিয়ে আর দায়িত্ববোধ দিয়ে। আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই রাজুল শব্দটা ঘিরে। এটা শুধু একটা আরবি শব্দ না, এটা আসলে পুরুষত্বের একটা গভীর দর্শন, যা শারীরিক পরিচয়ের অনেক ঊর্ধ্বে গিয়ে সম্মান, দায়িত্ব, চরিত্র আর আত্মনিয়ন্ত্রণের কথা বলে। আচ্ছা, তাহলে সত্যিকারের পুরুষ বলতে আমাদের সমাজ সাধারণত যা বোঝায় সেটা কি আসলেই ঠিক? চলুন প্রথমে সবচেয়ে কমন ধারণাটা দেখা যাক, শারীরিক শক্তি। আজকের যুগে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে একটা ধারণা তৈরি হয়েছে যে যার মাসল আছে, যে ফাইট করতে পারে, সেই আসল পুরুষ। কিন্তু প্রশ্নটা হলো, এই শক্তি দেখানোটা কি কাউকে সত্যিকারের রাজুল বানাতে পারে? আমাদের আলোচনা কিন্তু এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বলা হচ্ছে এই যে পেশিবহুল শরীর বানানোর একটা ঝোঁক, এর পেছনে অনেক সময় কাজ করে গভীর নিরাপত্তাহীনতা, আসল শক্তি নয়। যেমন ধরুন, নিজের দুর্বলতা ঢাকার জন্য অন্যকে ভয় দেখানো বা সোশ্যাল মিডিয়ায় লাইকস পাওয়ার চেষ্টা করা। এই বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদকে রক্ষা করেছিলেন যখন অন্যরা তার চিকন পা নিয়ে ঠাট্টা করছিল। তিনি তখন বুঝিয়ে দিয়েছিলেন যে আল্লাহর চোখের শারীরিক গঠনটা কোনো ব্যাপারই না, আসল জিনিস হল মানুষের ভেতরের গুণ। শারীরিক শক্তির পর পুরুষত্বের আরেকটা মাপকাঠি কি? হ্যাঁ, টাকা পয়সা বা সম্পদ। আমাদের আজকের আলোচনা কিন্তু এটাকেও প্রশ্নবিদ্ধ করছে। দেখুন, আমাদের সমাজে প্রায়ই কি হয়, একজন মানুষের সাফল্য মাপা হয় তার ব্যাংক ব্যালেন্স বা বাড়ি গাড়ি দিয়ে। কিন্তু আলোচনাটা আমাদের ভাবতে বাধ্য করছে, এগুলোই কি পুরুষ হওয়ার আসল পরিচয়? এই যে সম্পদের ধারণা, এটাকে ভাঙার জন্য সবচেয়ে বড় উদাহরণ তো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তার কাছে রাজা নবী হওয়ার অপশন ছিল, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন একেবারে সাধারণ, এমনকি দারিদ্র্যের জীবন। ভাবা যায়, টানা 2 মাস তার বাড়িতে শুধু খেজুর আর পানি ছাড়া রান্নার জন্য আগুন পর্যন্ত জ্বলেনি। শুধু তাই না, ভাবুন তো একবার, জীবনের একেবারে শেষ মুহূর্তেও তার কাছে যে শেষ 7টা সোনার মুদ্রা ছিল সেটাও তিনি দান করে দিতে বললেন। নিজের পরিবারের জন্য কিচ্ছু রেখে গেলেন না। এটা ত্যাগের এক অবিশ্বাস্য উদাহরণ। তাহলে প্রশ্নটা আবার আসছে, যদি শরীরচর্চা না হয়, যদি টাকা পয়সা না হয়, তাহলে একজন রাজুলের আসল পরিচয়টা কি? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ গল্পের মধ্যে। এই ঘটনাটা শক্তির ধারণাকেই পুরোপুরি বদলে দেয়। তার মানে মূল ব্যাপারটা হলো, আসল শক্তি কিন্তু বাহ্যিক নয়, ভেতরের। একজন রাজুলের আসল পরীক্ষা হলো তার আত্মনিয়ন্ত্রণ, তার ধৈর্য। বিশেষ করে যখন সে রেগে যায় বা কোনো বিপদে পড়ে, তখন নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা। আর এই ধৈর্য আর সেলফ কন্ট্রোলের সবচেয়ে বড় পরীক্ষাটা কোথায় হয় বলুন তো? পিতৃত্বে। চলুন দেখি এই আইডিয়াটা কিভাবে বাবা হওয়ার সাথে জুড়ে যাচ্ছে। এখানে বাবা হওয়া নিয়ে একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরা হয়েছে। দেখুন, সন্তান জন্ম দেওয়াটা একটা বায়োলজিক্যাল ব্যাপার, কিন্তু সত্যিকারের বাবা হয়ে ওঠাটা একটা বিরাট দায়িত্ব, একটা কমিটমেন্ট, একটা সারা জীবনের সাধনা। এই কথাটাকেই আরও সহজ করে বলা হয়েছে এখানে। মানে শুধু সন্তান থাকলেই কেউ বাবা হয়ে যায় না, বরং সেই সন্তানদের মানুষ করার যে ক্ষমতা, তাদের পাশে থাকার যে দায়িত্ব, সেটাই একজনকে সত্যিকারের পুরুষ বা রাজুল বানায়। সবশেষে
পুরো আলোচনাটাকে একটা ছবির মতো পরিষ্কার করে দেওয়ার জন্য একটা অসাধারণ গল্প বলা হয়েছে। এই গল্পে মেসেজটা কিন্তু একদম পরিষ্কার এবং খুবই শক্তিশালী। পৃথিবীকে যদি ঠিক করতে হয় তাহলে আগে মানুষটাকে ঠিক করতে হবে, আর একজন আদর্শ পুরুষ, একজন রাজুলই পারেন একটা সুন্দর সুস্থ সমাজ গড়তে। আর এই আলোচনাটা শেষমেশ আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে, ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা কি শুধুই জৈবিকভাবে পুরুষ, নাকি সত্যিকারের মানুষ বা রাজুল হওয়ার চেষ্টা করছি?